সেপ্টেম্বর থেকে বঙ্গে চাকরির দিগন্ত উন্মোচিত হবে শনিবার জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা প্রত্যেকটি জায়গা দেখছি চাকরির দিগন্ত শুরু হবে, ওবিসির জন্য আটকে ছিল। সেপ্টেম্বর মাস থেকে দেখবেন 70 লক্ষ ভুয়া ওবিসি তালিকা বাতিল করে দিয়েছি আমরা। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন SD Bio লাইভ উইথ লাইফ সায়েন্স। তো মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে শুনলেন যে সেপ্টেম্বর থেকে এই রাজ্যে বিভিন্ন পদে নিয়োগের জোয়ার আসবে এবং বিভিন্ন মন্ত্রীও এর আগে বলেছেন, আপনারা শুনেছেন। এবং এবারে বলার টোনটা কিন্তু অন্যরকম, কারণ মাঝে এই কটা দিন রয়েছে, তারপরে আপনি কিন্তু জাজমেন্ট করে যাবেন এই সরকারকে যে সত্যি মুখ্যমন্ত্রীর বক্তব্যটা ঠিক কিনা। তাই এবারের টোনটা কিন্তু অন্যরকম ছিল, অর্থাৎ সেপ্টেম্বর থেকে বিভিন্ন নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং কি কি সেই বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা রয়েছে সেইগুলো বলবো এবং সেগুলোর পরীক্ষা কবে নাগাদ হতে পারে সে বিষয়টাও আজকে আলোচনা করব। এবং আরেকটি কথা তিনি বললেন, 70 লক্ষ ওবিসিকে আমি বাদ দিয়ে দিয়েছি, অর্থাৎ তিনি ইঙ্গিত করতে চাইলেন যে জটটার জন্য নিয়োগগুলো দেরি হচ্ছে বা নিয়োগগুলো জটিলতার দিকে এগোচ্ছে, সেই জটটা তিনি কাটিয়ে উঠতে পেরেছেন। এই ব্যাপারটা অর্থাৎ এই ব্যাপারটাকে তিনি কিন্তু জোর দিয়ে বললেন। এবং তার সাথে মাদ্রাসা সার্ভিস কমিশন নাকি উঠে যাচ্ছে, সেটা নাকি স্কুল সার্ভিস কমিশনের সাথে যুক্ত হয়ে যাবে, এরকম একটি খবর সংবাদ মাধ্যমে, যেটা আমি গতকাল টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। ডিটেলসের খবরটা সবাই হয়তো পড়ে নিয়েছেন, যারা পড়েননি টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে যান। সবসময় ভিডিও করে দেওয়ার আগেই অনেক আগে থাকে এবং অনেক ডিটেলসে খবরটা পান, কারণ ভিডিওতে বলতে বলতে অনেক কথা বলতে ভুলে যায়, কিন্তু সেখানে কিন্তু ডিটেলসে সমস্ত খবরগুলো পেয়ে যাবেন। তাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন। এবং আজ একটি গুরুত্বপূর্ণ দিন, আপনারা সবাই জানেন, আজকে সুপ্রিম কোর্টে ওবিসি মামলা উঠবে। সেটা 7% না 17%, তার একটা জাজমেন্ট কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজকেই ডিসিশন হোক না হোক একটা দিক পাওয়া যাবে যে সুপ্রিম কোর্ট এটাকে কি নজরে দেখছে, রাজ্যের এই দৃষ্টিভঙ্গি নিয়োগের মাঝখানে 7% করা বা রাজ্য কলকাতা হাইকোর্টে 7% যে আগের ওবিসিকে বাদ দিয়ে দেওয়া, এই ব্যাপারগুলো কিন্তু একটা দিক বোঝা যাবে। তাহলে বাকি নিয়োগগুলো কোন দিকে এগোচ্ছে। তবে আমার যা মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর বিভিন্ন এই কদিন ধরে যে বক্তব্যগুলো দিচ্ছেন, তার যে বলার টোন থেকে বোঝা যাচ্ছে এরা কিন্তু একটা ভালো জায়গায় আলোচনা করে কিন্তু আটগাঁট বেঁধে এগোচ্ছে। অর্থাৎ সমস্ত জটগুলো হয়তো সেপ্টেম্বরের মধ্যেই খুলে যাবে এবং বিজ্ঞপ্তিগুলো আসবে। তো এই নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, মুখ্যমন্ত্রীর যে বক্তব্য এই ভিডিওর শেষে আমি পুরোটা দিয়ে দেবো, আপনারা মন দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। যা যা ইঙ্গিত করলেন সেপ্টেম্বর থেকে মানে বিভিন্ন নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি শুরু হবে বা নিয়োগের জোয়ার একটা আসবে, বন্যা বয়ে যাবে, এরকম একটা বক্তব্য। এটা নিয়ে অনেকেই বিদ্রুপ ব্যঙ্গ করবেন নিশ্চয়ই, কারণ যারা এতদিন ধরে অপেক্ষা করে আছেন কিন্তু কোনো একটা কিছুই পাচ্ছেন না, সেইটাকে তাহলে এটা কি সত্যি ব্যঙ্গ বিদ্রুপ? কিন্তু আমার যা ব্যক্তিগত ধারণা, আর 15টা দিনের পর তো আসবে সেপ্টেম্বর মাস। সেই সেপ্টেম্বর মাসের তো বিজ্ঞপ্তি না হলে সবাই তো বলবেই, মুখ্যমন্ত্রীকে বলবে, যেমন অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কথা বলছে বিভিন্ন রকম, সেরকম লোক বলবে। তো সেই জায়গাটা কিন্তু হবে কিনা সেটা বোঝা যাবে আর কয়েকদিনের মধ্যেই। তাই আমার মনে হচ্ছে নিশ্চয়ই সরকারের কিন্তু প্ল্যানিং আছে। এবং তিনি এও বললেন যে স্কুল সার্ভিস কমিশনের কথা বারবার বলছেন, বিভিন্ন লোককে মহারাজকে নিয়ে এসছেন বা পাবলিক সার্ভিস কমিশনে একজন খুব সৎ একজন IAS অফিসারকে নিয়ে এসছেন বা স্টাফ সিলেকশন কমিশনের ক্ষেত্রেও সেরকমই নিয়োগ হয়েছে। তো এই যে ভালো ভালো লোকগুলোকে এনে বসাচ্ছে, অর্থাৎ এদের দ্বারাই কিন্তু একটা স্বচ্ছ নিয়োগ হবে, আশা আমরা করতেই পারি। তাহলে তিনি এই যে স্কুল সার্ভিস কমিশন, PSC, স্টাফ সিলেকশন কমিশন, এই দিকগুলো বারবার বলছেন মুখ্যমন্ত্রী নিজে, মানে এইগুলোর মধ্যেই কিন্তু নিয়োগগুলো বিজ্ঞপ্তি আসতে চলেছে। এবং এটা খুব সম্ভবত আপার প্রাইমারির একটা বিজ্ঞপ্তি সেপ্টেম্বর মাসে হবে এবং যার পরীক্ষা ডিসেম্বর নাগাদ হবে। তাই এই ব্যাপারটা আমি বহুবার বলেছি, এবারে বললাম। আরেকটি ব্যাপার কিন্তু সবাই অপেক্ষা করে আছে যে গ্রাম পঞ্চায়েত নিয়ে অনেক দিন ধরে বারবার বলা হচ্ছিল, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় তিনিও বারবার বলেছেন, কিন্তু তার কোনো সাড়া শব্দ নেই। সেটা কি শীত ঘুমে চলে গেল? আমার মনে হচ্ছে এটা সেপ্টেম্বর মাসেই এরও বিজ্ঞপ্তি আসবে। এই গ্রাম পঞ্চায়েতের নিয়োগ প্রায় 11,000 মতো নিয়োগ হবে। এইবার পাবলিক সার্ভিস কমিশনের কিছু নিয়োগ রয়েছে এবং স্টাফ সিলেকশনের কিছু নিয়োগ রয়েছে। বিভিন্ন পদগুলো আমি ডিটেলসে অতটা জানি না, তবে বিভিন্ন গ্রুপ সি, গ্রুপ ডি ইত্যাদি নানা রকম পদে কিন্তু নিয়োগ রয়েছে স্টাফ সিলেকশন কমিশন এবং PSCর আন্ডারে।
তো এই বিজ্ঞপ্তিগুলো কিন্তু এবার হবে এবং SLST 3 হয়তো বিজ্ঞপ্তি এটাতে হবে না, সেটা হয়তো 2027 সাল লেগে যাবে, কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনকে যদি স্কুল সার্ভিস কমিশনার মিশিয়ে দেয় তাহলে কিন্তু সেখানকার জন্য একটা শিক্ষক নিয়োগ পদের জন্য হতে পারে, কারণ সেখানেও একটা আপার প্রাইমারি ডিউ রয়েছে এবং সেখানে টিচিং নন টিচিংয়ের একটা নোটিফিকেশান হয়েছিল, তারও কিন্তু বাকি রয়েছে। তো সেই নিয়োগটা কিন্তু আর মাদ্রাসা করবে না, এরকমই সূত্রের খবর। সেই মাদ্রাসা সার্ভিস কমিশনের খবরটা আমি এবার আপনাদের সামনে ডিটেলসে তুলে ধরছি। দেখুন এখানে যে খবরটা রয়েছে, মেন জায়গা, ইম্পর্ট্যান্ট জায়গাগুলো বলে দিচ্ছি আমি। মাদ্রাসা শিক্ষক নিয়োগ কি এবার স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে করতে চায় রাজ্য সরকার, সেই জন্য পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনকে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মিশিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে, সূত্রের খবর। এটা শুভেন্দু অধিকারী বা বিজেপি সরকার বহুদিন আগে থেকে এদের এজেন্ডা ছিল, পলিটিক্যাল এজেন্ডা ছিল, যে মাদ্রাসা সার্ভিস কমিশন বলে কিছু থাকবে না, সেখানে কোনো ধর্মীয় জিনিসকে শিক্ষা দেওয়া, এটা কিন্তু তারা প্রবলভাবে বিরোধিতা করেন। তো যাই হোক, এই মাদ্রাসা সার্ভিস কমিশন হয়ে গেলে, উঠে গেলে স্কুল সার্ভিস, তাহলে কি চাকরি চলে যাবে, সেই স্কুলগুলো বন্ধ হয়ে যাবে? না, সেই স্কুলগুলো বন্ধ হবে না, তবে এই বোর্ডে যা পড়ানো হচ্ছে একই জিনিস কিন্তু সেখানে পড়ানো হবে এবং তাদের সমস্ত নিয়োগ, নন টিচিং সমস্ত নিয়োগ করবে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে হবে। অর্থাৎ এটা SLST 3 যদি হয় সেটা মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ হলেও হতে পারে, এটা আমার যা ধারণা এই দিকেই এগোচ্ছে। কারণ এই নিয়ে মন্ত্রী ক্ষুদিরাম দপ্তরের যে সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু কিন্তু এরকমই ইঙ্গিত দিয়েছেন। অর্থাৎ কোনো কিছুই বন্ধ হবে না, কারোর কোনো টেনশন নেই, বরং পাবলিক স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে এলে সেখানে ধর্মীয় রাজনীতি, যেমন মাদ্রাসা কমিশনের মানে হিন্দুরাও চাকরি করতো, তারাও টিচার ছিল, নন টিচিং ছিল, সবাই চাকরি করতে পারতো। এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন এলে অনেকেই হিন্দুরা কিন্তু মাদ্রাসার পরীক্ষা দিতেন না, বিশেষ করে মহিলারা, যে সেই বোর্ডে গিয়ে সেই স্কুলে গিয়ে আমরা পড়াবো না। এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু হবে। এবং এখানে আরেকটি কথা বলে দিই, মহিলা সংরক্ষণ কিন্তু 33% যদি হয়ে যায়, সেখানে কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এটা মোটেই ভালো খবর নয়, কারণ হিসেবটা করে দেখবেন আপনার জন্য কিন্তু খুব একটা বেশি জায়গা থাকছে না। মহিলাদের 33% মানে শুধু জেনারেল থেকে 33% নেবে না, OBC থেকে 33%, SC থেকে 33%, ST থেকে 33% এবং জেনারেল থেকে 33% মহিলাদের জন্য সংরক্ষণ হবে। তাহলে জেনারেল ক্যান্ডিডেট ছেলেদের জন্য কিন্তু সংখ্যাটা কমে গেল, এই জায়গাটা আমি ইঙ্গিত। অর্থাৎ আপনার কিন্তু কম্পিটিশানটা খুব একটা সহজ হলো না, আপনাদের মানে যারা পুরুষ চাকরি প্রার্থী রয়েছে তাদের জন্য কম্পিটিশানটা কিন্তু যথেষ্টভাবে বেড়ে গেল। এই জায়গাটা আমি কিন্তু একটু গুরুত্ব দিয়ে বলছি, কারণ এরপরে যে প্রিপারেশন আপনার কিন্তু কম্পিটিশানটা সহজ হচ্ছে না, বিভিন্ন রিক্রুটমেন্ট হচ্ছে, শূন্যপদ বাড়লো, আপনার ভ্যাকেন্সি বাড়লো, আপনার রিজার্ভেশন বাড়লো, কিন্তু সেখানে মহিলা সংরক্ষণ যুক্ত হলো এই জায়গাটা। এবার শুভেন্দু অধিকারী মহাশয় যেটা বললেন, 70 লক্ষ OBC বাদ দিয়ে দিয়েছেন, এটা যেভাবে ইঙ্গিতটা করলেন আপনারা দেখবেন ভিডিওটা, তাতে তিনি বলছেন আমি জটটা মোটামুটি কাটানোর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এই জটটা কেটে গেলে আপনাদের নিয়োগগুলোর বিজ্ঞপ্তি শুরু হবে। এবারে সুপ্রিম কোর্টের আজকে যে মামলা রয়েছে সেটা বা পরবর্তীকালে হয়তো পরবর্তী শুনানিতে হয়তো এটা ফায়সালা হয়ে যাবে, সেইটার হয়ে গেলে কিন্তু এই নিয়োগগুলো শুরু হবে। এবং চলতি নিয়োগ, প্রাইমারি নিয়োগ বন্ধ হয়ে আছে, পুলিশ রিক্রুটমেন্টকে হাইকোর্ট স্টে দিয়ে দিল, এবার স্কুল সার্ভিস কমিশন, SSC গ্রুপ C গ্রুপ D, এই নিয়োগগুলো কিন্তু ডিপেন্ড করবে আজকের এই শুনানির উপর। তাই আজকে কিন্তু আমাদের চোখ থাকবে সুপ্রিম কোর্টের দিকে। এটা মাদ্রাসা কমিশন যদি স্কুল সার্ভিস কমিশন নিয়ে নেয়, তার ক্ষেত্রে কিন্তু একটা রিক্রুটমেন্টের জায়গা ফাঁকা রয়েছে, সেই রিক্রুটমেন্টের নোটিফিকেশান আসতে পারে। এবং এছাড়াও স্কুল সার্ভিস কমিশনের তো আপার প্রাইমারি আছেই, তাহলে কিন্তু শূন্যপদটা অনেকটা বাড়বে। মাদ্রাসা কমিশন যদি মিশে যায় স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে বিপুল অঙ্কের একটা শূন্যপদ বাড়বে, সেই বিপুল অঙ্কটা কিন্তু 30,000 পেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই জায়গাটাকে আমি ইঙ্গিত করার চেষ্টা করলাম যে আপনারা কিন্তু এবার প্রিপারেশন নিন, কারণ এই সরকার বারবার একটা কথা বলছে, মানে এরা কিছু করতে যাচ্ছে, ভবিষ্যতে কথা বলবে। সবার জন্য শুভেচ্ছা রইল, ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবেন। এবার শুভেন্দু অধিকারী মহাশয়ের কথাগুলো শুনে নিন। আমরা প্রত্যেকটি জায়গা দেখছি চাকরির দিগন্ত শুরু হবে, OBCর জন্য আটকে ছিল। সেপ্টেম্বর মাস থেকে দেখবেন যত নিরপেক্ষ লোকদের, রামকৃষ্ণ মিশনের মহারাজরা SSCর মেম্বার হয়েছে, এগুলো কখনো ভাবতে পেরেছিলেন নি? রামকৃষ্ণ মিশনের শিক্ষা প্রতিষ্ঠানের মহারাজরা, IIM এর প্রফেসর, তারা SSC চালাবেন। অনিল ভার্মার মতো সৎ IAS অফিসার PSC চালাবেন, এগুলো তো কখনো ভাবতে পারেননি আপনার। 70 লক্ষ ভুয়া OBC তালিকা বাতিল করে দিয়েছি আমরা।
তুষ্টিকরণের রাজনীতি, সেই জন্য সব নিয়োগ আটকেছে।